গৌতম গম্ভীর ভারতীয় দলটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। জীবনে এই প্রথমবার রোহিত শর্মা ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যান হলেন। অনেক দিন পর এক যোগ্য ব্যক্তিকে কেকেআর হেড কোচ করলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। তরুণদের কাছে ভীষণ গ্রহণযোগ্য তিনি। ইনি রিঙ্কু সিং, হর্ষিত রানার মতো প্রতিভাবানদের খুঁজে এনে দিয়েছিলেন কেকেআরকে। 2024 সালে আইপিএল জয়ী দলের কোচ ছিলেন গৌতম গম্ভীর, আর সেই সময় সহকারী কোচের ভূমিকা পালনও করেছিলেন তিনি হলেন নান আদার দ্যান অভিষেক নাইয়ার। অসম্ভব কোচিং অ্যাবিলিটি তার হাত ধরেই নতুন ভাবে সেজে উঠবে এবারের কেকেআর। আর আপনার হাত দিয়েই আমার এই ভিডিও থেকে করুন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। এখন যেন ট্রেন্ডিং এ চলছে গৌতম গম্ভীর হাটাও আর ইন্ডিয়ান ক্রিকেটকে বাঁচাও। এটি বলার পিছনে অনেকেই অনেক কারণ দেখাচ্ছে। কেউ বলছে নিজের প্রিয় গিলের জন্য জয়সওয়ালকে টি-20 দল থেকে বাদ দিয়ে দিল, এমনকি তার প্রিয় হর্ষিতের জন্য আর্শদীপকে বলিদান দিল। টি-20তে স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে দিয়েছে, দুর্দান্ত ফিনিশার রিঙ্কু সিংকে দল থেকে বাদ দিয়েছে, এমনকি রোহিতকে অধিনায়ক পদ থেকেও সরিয়ে দিল। কেউ আবার বলছে যাকে ক্যাপ্টেন করা হয়েছে সে গৌতম গম্ভীরের হাতের পুতুল। মোহাম্মদ সামিকে সিলেক্ট না করার জন্য অজিত আগারকারকে অনেক কথা শুনতে হচ্ছে। তাই হেড কোচ গৌতম গম্ভীর আর সিলেক্টর অজিত আগারকারকে হটাও। এদের বদলে কাকে আনতে চাইছে জানেন? মহেন্দ্র সিং ধোনিকে অ্যাজ এ হেড কোচ আর সিলেক্টরে রবি শাস্ত্রীকে। এটা যদি বাস্তবে হয় কেমন হবে বলুন তো? প্রথমবারের জন্য নিজের কেরিয়ারে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান অর্জন করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বোঝালেন এজ জাস্ট আ নাম্বার। 38 বছর বয়সী রোহিত শর্মা হলেন নাম্বার 1। সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এমএস ধোনি আর শুভমান গিলের পর রোহিত শর্মা হলেন ওডিআই র্যাঙ্কিং 1 এর ইন্ডিয়ান প্লেয়ার। আর হ্যাঁ, ভাবুন দেখি এই প্লেয়ারকে নিয়ে সন্দেহ করছে যে আসন্ন ওয়ার্ল্ড কাপে খেলানো যাবে কিনা। মারো মারো কই তো মারো ইন লোগো। ও হ্যাঁ, শ্রেয়াস আইয়ারের ভক্তদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি উনি সেরে উঠতে চলেছেন।